বন্ধুরা, মাই ব্যাক টু মাই চ্যানেল। তো পায়েল অফিসিয়াল। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। তো কি দিন তোমরা গেস করো করো করো, তারপর আমি বলছি। তো গেস করলে, আর তোমরা এমনিতে থাম্বনেল টাইটেল দেখে হয়তো বুঝেই গেছো। তো যাই হোক, আমি বলেই দিচ্ছি, আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, মানে আমার আর তোমাদের দাদা ভাইয়ের। মানে আজকে হচ্ছে 5 তারিখ ফাল্গুন মাসের। তো আমাদের এই দিনকে আমাদের বিয়ে হয়েছিল। তো বারটা ছিল শুক্রবার, কিন্তু বারটা পড়ে গেছে মঙ্গলবার। তো আজকে মঙ্গলবার। তো যাই হোক, বারের বার তো পড়ে না, ডেটটা করলে হবে। আর হ্যাঁ, তোমাদের আরেকটা জিনিস দেখানোর আছে। কালকে দেখো আমি বসে বসে মেহেন্দি করেছি, মানে যেমন পেরেছি করেছি, কিন্তু কালারটা খুব সুন্দর ফুটেছে। আর পেছন দিকটাও করেছি, আর নেট পালিশটা পরেছি সবুজ। কিন্তু দেখো ওই মেহেন্দির সাথে কিন্তু সবুজ নেট পালিশটা মানাচ্ছে না, কিন্তু লালটা বেশি মানায়। কিন্তু আগের বারেও লাল পরেছিলাম, ওই জন্য সবুজটাই পরলাম। যাকে কোনো ব্যাপার নেই, বাড়ির মধ্যেই সব কিছু হবে। আর আজকের ভিডিওটা হতে চলেছে দারুণ একটা ভিডিও, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে, ঠিক আছে? মানে সব কিছুই দেখাবো। মানে মানে কি বলবো, যেরকম হয় এবছর একটু ইচ্ছা আছে একটু অন্যরকম। তো অন্যরকম করেই করবো, যাই হোক, অন্যরকম করেই হবে, ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা কি হয়। কিন্তু একটাই আফসোস, কি বলতো, একটা জিনিস কিনতে গেছিলাম, তোমরা দেখেছিলে হয়তো বেগমপুরের আগের ভিডিওটাতে। ওইটা কি হয়েছে বলো তো, ওই ভিডিওটা এমনই হলো, মানে গেছি সেই যে অ্যানিভার্সারির সব সেটটা হয় না, বেলুন থেকে শুরু করে সব রকম সেট, ওই সেটটা মানে মানে গেছি কিছুক্ষণ আগে আর কি, বেরিয়ে গেছে, এক পিসই ছিল। তো আমরা অর্ডার দিয়েছিলাম, লোকটা পাইনি। এবার আমি যদি এখন অনলাইনে করি, তাহলে অনলাইনে তো সঙ্গে সঙ্গে দেবে না, 2-3 দিন টাইম লাগবে। তো তখন এসে আর কি হবে। তো যাই হোক, আমারও একটু ভুলের জন্যই হয়েছে। যদি আগে তোমার দাদাভাইকে বলতাম যে মঙ্গলবার পড়েছে, তাহলে আগে থেকেই বলতো অর্ডারটা করতে। ও ভেবেছে হয়তো আমাদের অ্যানিভার্সারিটা শুক্রবার পড়েছে, ওই কারণে আমাকে কিছু বলেও নি। তো যাই হোক, এই আর কি মিসক্যাচ হয়েছে আর কি, আর কিছু বলার নেই। তো যাই হোক, আজকে আমি খুব হ্যাপি। দেখতে দেখতে 3টে বছর কেটে গেল আমাদের বিয়ে হয়েছে। কেমন একটা লাগে জানো সেই সেদিন। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করছি। তো চলো, আমি সারাদিন কী করছি সবটা তোমার শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করবে অবশ্যই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো, এই গোলাপ গাছটা না অনেকটা লম্বা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। দেখো এতখানি লম্বা হয়েছে, যার কারণে এখানে একটা ছোট কঞ্চি ছিল, তো ওই কঞ্চিটা সাপোর্ট হচ্ছিল না, যার কারণে ঝুলে যাচ্ছিলো। ওই কারণে ঠাম্মা একটা বড়, দেখতে পাচ্ছ, কঞ্চি দিয়ে দিয়েছে। মানে গাছটা বেড়েই যাচ্ছে, কিন্তু ফুল হওয়ার নাম নেই। আর এদিকে দেখতে পাচ্ছ এই চারা গাছটা কিন্তু ভালো কচি কচি পাতা গজাচ্ছে আবার, আর আগেকার গাছটা মরে যাচ্ছে, আর পাশ দিয়ে ফ্যাঁক বেরোচ্ছে, তো দেখতেই পেলে। আর এইখানে দেখো, আমাদের এই গাছটাতে কত সুন্দর একটা ফুলেছে, কি দারুণ লাগছে, মানে হেভি সুন্দর একটা ফুল। এইখানে আরো আছে, দেখবে, এই দেখো, এখানে একটা হয়েছে, মানে আমাদের রান্নাঘরটা ভেতর দিকে হয়েছে। আবার একটা দেখো এইখানে পাতার আড়ালে হয়েছে, কি দারুণ লাগছে। আবার একটা এইদিকে হয়েছে। তো কেমন লাগছে বলবে। তো চলো, এখন খাবো হচ্ছে আমি মুড়ি। এখানে আমার মা কাটছে। ও মা, কি রান্না করছে আজকে? মাছের ঝাল, লাউ শাক, মোটামুটি লাউ শাক। এখানে কাটকে বলে দাও। তো আমার মা এখন এইখানে লাউ শাক করছে, আর এইখানে হচ্ছে আমি মুড়ি নিয়ে এলাম, আর একটু আগে নুন জল খেলাম। এখন এখানে বসেছে ভাত, গ্যাসে ভাত হচ্ছে। তো আমাদের ওগুলা সবকিছু হবে আয়োজন, তাই তো। তো চলো, হাই বন্ধুরা, তো আমার চান হয়ে গেছে। তো এই সবে আমি চান করে এলাম। তো আজকে দেখতে পাচ্ছি আমি একটা জামা পরেছি, আজকে আর নাইটি পরলাম না, আমি জামাটাই আজকের দিনটা ঠিকই আছে, থাক। আবার ওগুলা তো সাজুগুজু হবেই। তো যাই হোক, চানটা করতে পুরো ফেস ফেস লাগছে। আর বিশাল রোদ, দেখো খালি বাইরে পুরো রোদে রোদ। তোমরা ঘরেও নিশ্চয় দেখতে পাচ্ছ, জানলাতে পুরো রোদ ঢুকেছে। তো মানে রোদে আর থাকা যাচ্ছে না, এতটা পরিমাণে গরম লাগছে। তো এখন পাখা চালাতে হচ্ছে। তো যাই হোক, তো চলো, আবার পরে কথা হচ্ছে। একটু বসুন্ধরা এত রোদ্দুরে বেরালাম, যাচ্ছি হচ্ছে আমার মাসি চোখের ডাক্তার দেখতেছিল ওর কাছে। কেন আজকে চশমাটা দেওয়ার কথা আর আমার একটুকু মনে নেই, আমার মায়েরও মনে নেই, কারণে যাচ্ছি। আর বিশাল রোদ। তো চলো, আবার পরে কথা বলছি। বন্ধুরা, আমার ভাগ্যটা খারাপ, আমার মায়ের আর আমার। তো এই একটুখানির জন্য ডাক্তারটা চলে গেল, আর মানে আর হলোই না। সেই আবার নেক্সট শনিবারে। তো আর পেলাম না। আর একটু যদি 12টার সময় করে মনে পড়তো, তাহলে হয়তো হয়ে যেত। তো আর কি করা যাবে, হয়নি। তো চলো। তো বন্ধুরা, এই সবে খেয়ে দিয়ে এলাম, আর এখন বাজে দেখতে পাচ্ছ 2টোর ওপরে। তো আজকে রান্না হয়েছিল আমাদের হচ্ছে মাছ, তারপর লাউ শাকের তরকারি, আর টক করেছিল। আর দাদু কালকে দই এনেছিল, দইটা খেলাম। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা মেনু। আজকের খাবারটা দেখালাম না। আর একটা জিনিস,
এবারে একটা জিনিস দেখাবো, তো তোমাদের দেখাচ্ছি। আর কি বলবো, একটু শুতে হবে, না শুলে শরীরটা ভালো লাগবে না, একটু শোবো। তো চলো তোমাদের দেখা। আমার আজকে অ্যানিভার্সারি বলে আমার মা সুন্দর একটা বেডশিট পেতেছে, দেখতেই পাচ্ছ, একদম হেভি সুন্দর লাগছে। সাদা বেডশিট পাতলে দেখবে খুব সুন্দর মানে লাগে আর কি খাটে, তো এই কারণেই পাতা। তো এরম সাদা বেডশিটে মানে ফুল দিয়ে যদি মধ্যখানটা সাজানো হয় কত সুন্দর লাগে বলো তো, কিন্তু আমরা ওরকম কিছু করব না। জাস্ট মাকে বললাম আজকে আমার দুটো বন্ধু আসবো, এই কারণে বললাম এই চাদরটা পাতো, কেন ভালো লাগবে চাদরটা, কেন সাদাটা হোয়াইট কালারটা ভালো ফোটে আর কি, ওই কারণেই এই চাদরটা পাতা। তো দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই বলবে। তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক, তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো আমরা এই সবে ঘুম থেকে উঠলাম, উঠে মুখ ফুক ধুয়ে চুল বাঁধলাম, একটু ফ্রেশ হলাম, হয়ে এই তোমার সামনে কথা বলছি। আর ওই ঘরে শুয়েছিলাম, ওই ঘরে পাখাটা বন্ধ ছিল, কেন হাই স্পিডের পাখা তো আসতে হয় না, ওই জন্য চালাইনি। আর এত গরম লাগছিল, ওই জন্য এসে ঘরে আমি পাখা চাইলে দিয়েছি। আর মা এখন শুয়ে শুয়ে সিরিয়াল দেখছে। তো চলো এখন একটু বিকেলবেলার দিকে একটু ফাঁকে যাই, তারপর তো 5-6টা থেকে তারপর তোড়জোড় করা হবে। তো বন্ধুরা আমি একটুখানি এই সব আমার বোনকে নিয়ে একটু ভিডিও করছিলাম উপরে, তো নেবেই দেখছি আমার বান্ধবী এসে গেছে। তো পুরো ঘেমে হাঁপতে কি আর বলবো। কিরে কষ্ট হয়ে গেছে প্রচুর? জল দে। জল দিচ্ছি। তো চলো এখনো বসুক, আর একটা আমার মানে বন্ধু আসবে। তো বন্ধুরা আমার বাড়িতে আমার গেস্ট চলে এসেছে। তো এই একজন, একে তো চেনোই তোমরা, ওই আসতে কর, এ চলে এসছে। তো আর এখানে তো রূপসাতা আগে এসেই ছিল, এখন ফোন ঘাটতে ব্যস্ত হয়ে গেছে। তো এখন বসুক, তারপরে আবার পরে তোমার সাথে কথা হচ্ছে। দেখো বন্ধুরা আমার বান্ধবী এখানে সাজছে। তো এখন মানে কি বলবো, এখন কিচ্ছু হয়নি, আমাদের গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। আমি এখনো দেখতে পাচ্ছ শাড়ি পর্যন্ত পরিনি, এখন মেকআপটা করছি, মেকআপের পর চুলটা করব, তারপর লাস্টে শাড়িটা পরবো। কারণ শাড়িটা একবার পরেছিলাম কিন্তু শাড়িটা নিয়ে পুরো ঘেটে গেছে, যার কারণে আবার খুলে ফেলেছি। আমি যে যাকে শাড়িটা লাস্টে করবো, আগে মেকআপ করে নিই, তারপর চুল বেঁধে নিই। তাই এখন দেখো 6:45 বাজে, কখন কি হবে আমি জানি না, মানে অনেক লেট হবে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তোমাদের দাদা ভাই এখানে এখন সব রেডি করছে, দেখতেই পাচ্ছ। এখানে পলাশ বাবু আছে, এখানে তো দাদা ভাই, এখানে আমার ভাই এখন বেলুন ফোলাতেই ব্যস্ত। এখানে অনেক বেলুন ফোলানো গেছে, আমার বোনও ছিল। তো এই ঘরটাই করছি, এই ঘরটাতে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে করেছিলাম, তো তাই ভাবলাম এই ঘরটাতেই করি। তো হাফ লুকটা দেখে নাও, তারপরে আবার পরে পুরো সাজানো হয়ে গেলে তখন। আমার মোটামুটি সাজা কমপ্লিট হয়ে গেছে, মানে খালি সাইডে ফুলটা লাগাবো, আর এর সাথে কানের গুলো পরেছি দেখতেই পাচ্ছ। আর এটা আমার মা বললো পড়তে শোনা জিনিস, আর এখানে বাউটি পরেছি হাতে, সেরকম কিছু পরিনি। এই হারটা বললাম লং হারটা আনা হয় না বলে আমি এরকম সিম্পলি পরলাম, আমার বোন বললো, মানে আমার বন্ধুটা বললো আর কি। তো কেমন লাগছে অবশ্যই বলবে। আর এখন তো সামান্য একটু সিঁদুর পরেছি, আর চুলটা আমার দিদির কাছে বেঁধে নিলাম, ওই এসে গেছিলো। আর এরকম ভাবে আমি মেকআপ করেছি, আমি যেমন পেরেছি তেমন করেছি। হ্যাঁ সেরকম অতটা হয়তো ভালো সাজতে পারিনি। আর এই কাপড়টা পরেছি, এর সাথে সাদা হাগুবার ব্লাউজটা পরেছি, কেমন লাগছে অবশ্যই বলবে। আর তোমাদের আমি সাইডে ক্লিপটা লাগিয়ে তারপরে তোমাদের লুকটা পুরো দেখাচ্ছি, তোমরা দেখে নেবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর হতে চলেছে ভিডিওটা। আর এই আমার মাথায় এখন ফুল লাগাবে। বন্ধুরা দেখো, এটা তোমাদের দাদাভাইয়ের আংটি, বিয়ের আংটি, তো আজকে পড়বে, তোমরা দেখে নেবে, দেখতে দেবে। আর এদিকে দেখো মালা নিয়ে চলে এসেছে, আজকে আমরা মানে ফার্স্ট টাইম এরকম একটা কিছু করবো, মানে কোনোদিন করিনি, আমাদের কেক কাটা হয়, তারপরে করবো। আমি পুরো রেডি, সাইডে একটা সাদা গোলাপ ফুল দিয়েছি হোয়াইট কালারের। আর আমার বন্ধুটাকে বলছে এটা দিয়ে দিই, তো মোটা দিয়ে দেবে, তাহলে কি বলতো এর আমি সাজালাম, কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমি তোমাদের পুরো লুকটা একটু। তো বন্ধুরা দেখো, তোমাদের বললাম পুরো লুকটা দেখাবো, দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে একটু গান চলছিল, এর ভয়েস দিলাম। বন্ধুরা দেখো সাজা কমপ্লিট হয়ে গেছে, এদিকে দেখতেই পাচ্ছ আমার ভাইও অনেক হেল্প করেছে, ও আবার কালী পুজো দেখতে, এদিকে পলাশ সেও হেল্প করেছে অনেকটাই। তো এইভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা যেরাম পেরেছি। এই ঘরটাই হচ্ছে, আর ও যাবে কালী পুজো দেখতে, ওই কারণে আর কি তাড়াতাড়ি করা হচ্ছে। তো এইখানটা আবার ভালো করে এখন সাজানো হবে, তারপর কেকটা রাখা হবে। তো চলো। তো আমাদের সবকিছু কমপ্লিট, তাড়াতাড়ি করে 8টা তাই বেজে গেছে। এখন কেকটা নিয়ে এলো তোমার দাদা ভাই, কেকটা তোমাদের দেখাবো অবশ্যই। থাক ওইটা ওখানে থাক, যেমন আছে। কেন তুই ব্লগ করতে করতে কথা বল। হ্যাঁ তো কেকটা রাখো না, ওই এটা আসন ফাসন নেই আমাদের, দৌড়ে দেখ একটা। এখন কেকটা
কেক বার করছে, অনেকটাই বড় আনা হয়েছে কেকটা। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে দেখতে পাচ্ছ ঠাকুর পায়ের লেখা আছে। এটা হচ্ছে আমাদের কেক। এখানে তোমার দাদাভাই রেডি হয়েছে, তখন একটু দেখতে দাও। তারপর তোমার দাদাভাই যে চেষ্টা করেছে, সেদিন যেটা করেছে সেই জামাটা আজকে কেমন লাগছে বলবে। এটাও কিন্তু করা হয়েছে কেকের গাছটা এইভাবে ঘরটাতে, তারপর এরকম ভেতরটা আর কি। তো তোমাদের আবার একবার দেখিয়ে দিলাম। তো এরা এখন বদমাইশ করছে। হাই, ওই আবার লাগাস নেই এইটা ফালতু। তো বন্ধুরা দেখো এখানে আমাদের কেকটা বার করে নিয়েছি। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। আর সত্যি বলছি এই প্রথমবার মানে অ্যানিভার্সারিতে আমার খুব মজা হলো। আর এখানে ফুলের মালা সব কিছুই আর কি ব্যবস্থা করা হয়েছিল আমরা এইগুলো করবো বলে। আর ভিডিওটা একটু ফাস্ট করেছি, কেন অনেকটা নাহলে বড় হয়ে যাবে এই ভিডিওটা, ওই কারণে একটু ফাস্ট করা হলো। আর ওখানে প্রচুর চিল্লাচিল্লি করছিলো, তো আমার দিদিরা সব কথা বলছিলো, ওই কারণে আমি একটু ভয়েস দিলাম। তো ভিডিওটা দেখতে থাকো, কেমন লেগেছে অবশ্যই বলবে। তো চলো দেখো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধা। আজ মন জেনে নিল বাঁচার মানে, কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা। আমাদের তো দেখতে পেলে ভালো, মানে কি বলবো, একটুখানি টাইমের মধ্যে খুবই ভালো মজা হলো। ওখানে সব বসে আছে, ওকে মিষ্টি জল খেতে দিয়েছি, খাওয়ার নাম নেই। আর এদিকে রূপসা, আর এদিকে তোমার দাদা ভাই এখন বসে আছে। তো কি আর বলবো, আর আমার এক্ষুনি ও বাড়ি চলে যাবে, কারণ 8:30 বেজে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। তাড়াতাড়ি করে ওরা তাড়াতাড়ি করছে। তো তোমার দাদা ভাইও বেরিয়ে যাবে 9টার সময়, ও কোথায় ঠাকুর দেখতে যাবে এই কারণে। তো চলো আজকের মতো ভিডিওটা না, আজকে এখন শেষ করবো না, ওরা বাড়ি যাক তারপরে ভিডিওটা শেষ করবো, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো চলো দেখতে। তো এটা দেখো, এটা আমার বন্ধু দিয়েছে আমাকে গিফট। এর মধ্যে কি আছে আমি জানি না, খুলে দেখতে হবে, তো পরে আমি দেখবো। বন্ধুরা আমার বন্ধুরা চলে গেল, আমি কিছু দেখাতে পারবো না, এতটাই ও তাড়াতাড়ি করছে। ওর বাবা মারা 14 বার ফোন করছে বলে চলে গেল, আর কেউই নেই, পুরো ফাঁকা হয়ে গেল। একটুখানি টাইমে খুবই মজা হলো। তোমার কেমন লাগলো বলো একটু। ভালোই লেগেছে আমার। তো এবার সাজ খুলে ফেলবো, সব খুলে ফেলবো। তো একটুখানি টাইমের জন্য খুবই মজা হলো, খুব সুন্দর এনজয় করলাম, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে বেল বাটনটাকে টং করে বাজিয়ে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার, তারা ফেসবুক পেজটাকে আমার ফলো করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।